এখন 10:30। বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশে কালো মেঘের আস্তরণ এখনো ঘন হয়ে আছে। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো এক বাড়ি, যেটা সবাই কালো দরজার বাড়ি বলে চেনে, সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রুহি। রুহি ঢাকার মেয়ে, শহুরে জীবনেই অভ্যস্ত। কিন্তু তার ফটোগ্রাফির শখও তাকে টেনে এনেছে এই দূরগ্রামে। পুরনো স্থাপত্য, অদ্ভুত পরিবেশ, সব মিলিয়ে সে ঠিক করেছিল কালো দরজার বাড়িটা ঘুরে দেখবে। গ্রামের লোকেরা তাকে আগেই সাবধান করেছিল, বৌমা, ও বাড়িতে যেও না। রাতের পর ওই দরজার ওপাশে কেউ গেলে আর ফিরে আসে না। রুহি হাসিমুখে বলেছিল, আরে ভূত টুত বলে কিছু হয় না, আমি শুধু ছবি তুলব। কিন্তু গ্রামের বুড়ি হোসনে আরা চোখ নামিয়ে বলেছিল, মাস 3 আগে শামীম নামে এক ছেলে ওই বাড়ির ভেতরে ঢুকেছিল। ওর চিৎকার আজও রাতে শোনা যায়, শুধু চিৎকার, কিন্তু মানুষটা আর ফিরে আসেনি। রুহির কৌতূহল ততক্ষণে দ্বিগুণ হয়ে গেছে। হাতে ক্যামেরা, ব্যাগে টর্চলাইট, সে বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়িটা দেখতে প্রাচীন জমিদার বাড়ির মতো, কিন্তু চারদিক জঙ্গল আর কাঁটাতারে ঘেরা। স্যাঁতসেঁতে গন্ধ নাকে লাগছে। বাড়ির মূল ফটক ভাঙা, কিন্তু ভেতরে ঢোকার মুখে দাঁড়িয়ে আছে সেই কালো দরজা, পুরোটাই কালো রঙে রং করা, রং উঠে গিয়ে যেন গাঢ় ধূসর দাগ পড়েছে। দরজার গায়ে হাত দিতেই অদ্ভুত ঠান্ডা অনুভূতি হল। ঠান্ডাটা এমন, যেন বরফের ভেতরে হাত ডুবিয়েছে। টর্চের আলো ফেলে রুহি দরজা ঠেলে দিল। দরজার কড়া শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। ভেতরে ঢুকেই রুহি লক্ষ্য করল, ঘরের দেয়ালে পুরনো ছবি ঝুলছে। ধুলোমাখা মুখগুলো তাকিয়ে আছে যেন তার দিকে। মেঝেতে ভাঙা চেয়ার, ছেঁড়া কাপড়, আর কোণে ছায়ার মতো কিছু নড়ে উঠতে দেখল। কিন্তু যখন টর্চ ফেলল, কিছু নেই। হঠাৎ উপরের তলায় পায়ের শব্দ হল। ধীরে ধীরে, ঠক ঠুক ঠুক। কে আছেন? রুহি ডাকল। কোনো উত্তর নেই। সে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। সিঁড়ির মাঝামাঝি গিয়ে দেখল, ওপর থেকে পানি পড়ছে, কিন্তু ছাদের দিকে তাকাতেই বোঝা গেল, সেখানে কোনো ফুটো নেই। তখনই পিছন থেকে এক ফিসফিস আওয়াজ, এখনো ফিরতে পারিস। রুহি ঘুরে তাকাল, কেউ নেই, কিন্তু বুকের ভেতর হৃৎপিণ্ডের ধকধক বেড়ে গেল। ওপরে পৌঁছাতেই একটা লম্বা করিডোর, 2 পাশে ঘর। এক ঘরের দরজা আধ খোলা, ভেতর থেকে মৃদু আলো বের হচ্ছে। রুহি সাহস করে দরজা ঠেলল। ভেতরে ঢুকতেই দেখল, এক বুড়ো মহিলা কাঠের দোলনায় বসে চুল আঁচড়াচ্ছে। চুল এত লম্বা যে মেঝে ছুঁজে গেছে। রুহি কিছু বলার আগেই মহিলা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকাল। মুখটা ফাঁপা, চোখ নেই, শুধু কালো গর্ত। মুখ খুলতেই অসংখ্য পিঁপড়া আর কেঁচো বেরিয়ে এল। রুহি ভয়ে চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু দরজা তখন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। দোলনার আওয়াজ থেমে গেল, আর সারা ঘরে এক গন্ধ ছড়িয়ে পড়ল, পচা লাশের গন্ধ। টর্চ নিভে গেল হঠাৎ। অন্ধকারে চারপাশ থেকে ফিসফিস শব্দ আসছে, তুই আমাদের দেখতে এলি, এখন আমাদের সঙ্গে থাকবি। রুহি মরিয়া হয়ে দরজা খোলার চেষ্টা করছিল। ঠিক তখন দরজা নিজে থেকেই খুলে গেল। করিডোরে বেরোতেই দেখল, সিঁড়ির ধাপে দাঁড়িয়ে আছে এক ছেলেটি, চোখ ফাঁকা, মুখে হাসি। তুমি শামীম? রুহি কাঁপা গলায় জিজ্ঞেস করল। ছেলেটি মাথা নাড়ল ধীরে ধীরে, তারপর হাত বাড়িয়ে বলল, চলো, সবাই অপেক্ষা করছে। রুহি পেছন ফিরে দেখল, সব দরজার ফাঁক থেকে হাত বেরিয়ে আসছে। হাতগুলো অস্বাভাবিক লম্বা, হাড়ের মতো সরু, নখ কালো। সে দৌড়ে নিচে নেমে কালো দরজার দিকে ছুটল, কিন্তু দরজার ওপারে এখন শুধু অন্ধকার। কোনো আলো নেই, কোনো পথ নেই, শুধু এক গভীর গর্তের মতো শূন্যতা। হঠাৎ কেউ পিছন থেকে তার কাঁধ চেপে ধরল বরফের মতো ঠান্ডা হাত। কানে ফিসফিস, এবার তোর ছবি তুলব, চিরকালের জন্য। পরদিন সকালে গ্রামের লোকেরা কালো দরজার বাড়ির সামনে রুহির ক্যামেরা পেল। ক্যামেরায় শেষ ছবি, রুহি দাঁড়িয়ে আছে, পিছনে কালো দরজার ওপারে অসংখ্য মুখ। মুখগুলো যেন জানালা দিয়ে তাকিয়ে আছে, আর সবাই হাসছে।
গ্রামের লোকেরা ভাবল রুহির গল্প এখানেই শেষ। কিন্তু সত্যিটা তখনও শুরু হয়নি। ক্যামেরাটা গ্রামের হেডম্যান বাড়িতে রাখা হল। কিন্তু পরদিন সকালে দেখা গেল ক্যামেরা উধাও। হেডম্যান শপথ করলেন রাতের বেলা তিনি ঘরে তালা লাগিয়েছিলেন। সেই রাতে আবুল মিয়া নামের এক রাখাল বাড়ি ফেরার পথে দেখল রাস্তার পাশে দাঁড়িয়ে রুহি। একই পোশাক, হাতে ক্যামেরা, চোখ দুটো ফাঁকা। সে ধীরে হাসল আর ক্যামেরা তুলল আবুল মিয়ার চোখের দিকে তাক করে। পরদিন সকালে আবুল মিয়াকে পাওয়া গেল গাছের ডালে ঝুলন্ত অবস্থায়। তার ঠোঁটে শুকনো হাসি। পাশেই পড়ে আছে একটি পুরনো ছবি, যেখানে সে দাঁড়িয়ে আছে কালো দরজার সামনে, আর পিছনে রুহি। বৃদ্ধা হোসনে আরা একদিন বলেছিলেন, ওরা ছবি তোলে না। দিন যেতে যেতে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। রাতে মানুষের জানালায় কেউ কড়া নাড়ে। দরজা খুললেই দেখা যায় সামনেই কালো দরজা, যা আসলে গ্রামের ভেতরে ছিলি না। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল ঈদের আগের রাতে। হোসনে আরা নিখোঁজ হলেন। তার ঘরের দেয়ালে লেখা ছিল, আমি ফিরে গেছি ওদের কাছে। কিন্তু কখনো যদি রাতে তুমি ক্যামেরা হাতে কালো পোশাক পরা কাউকে দেখো, তার চোখে তাকিজো না। আর কখনোই হাসি ফিরিয়ে দিও না। কারণ একবার তুমি হাসলেই তুমি হয়ে যাবে তাদের একজন।